রঙিন এই পৃথিবী ছাড়িতে হবে, সাদের এই দেহ মাটিতে খাবে, ঠিক কিনা? রঙিন এই পৃথিবী ছাড়িতে হবে, সাদের এই দেহ মাটিতে খাবে, শূন্য হবে তোমার জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের। কি ভাই মরবেন না নাকি? তাও করবার শাসন না, জবান খোলেন। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। লিল্লাহে তাকবীর। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সাঙ্গ হবে ভবিনী মেলা, ঠিক কিনা? সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সাঙ্গ হবে ভবেনি খেলা। কেউ বা দিবে আখেরি গুসল, কেউ বা দিবে আখেরি গুসল, কেউ বা আনবে আবার আতরদানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি, ঠিক কিনা? আগামীকালকে বাঁচবো কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নাই। এই জন্য তো আমাদের এই বাংলাদেশেরই এক সন্তান, হিন্দু মানুষ, ইদানিং এইটা খুব মার্কেট পাইছে, দেখি অনেক হুজুরাও কয়। আমার পরিবার কয় আপনি পারেন না এটা বলতে? তা আমি তো এটা শিখি নাই, মানে আপনি বললেই হবে। আমার আবার ওই মেয়ে আর আমার ওয়াইফ বলে যে আব্বু আপনার কণ্ঠে এইটা বললে আরো ফুটবে ভালো, এটা আপনারা শুনেছেন। জীবন হলো মেড ইন চায়না। ওমরা তো কত দুতারা সেতারা একতারা ডুগি তবলা খন্দুরি বেন্দুরি নিয়ে কয়, আমরা তো গলা মানে ঢোল তবলা ছাড়া করতেছি, চলবে না? জীবন হলো মেড ইন চায়না, সেকেন্ডের নাই ওয়ারেন্টি। কালকে তুমি থাকবা বেঁচে, কে দিয়েছে গ্যারান্টি? কালকে তুমি থাকবা বেঁচে, কে দিয়েছে গ্যারান্টি? জীবন হলো মেড ইন চায়না, জীবন হলো মেড ইন চায়না, সেকেন্ডের নাই ওয়ারেন্টি। কালকে তুমি থাকবা বেঁচে, কে দিয়েছে গ্যারান্টি? বলেন, কালকে তুমি থাকবা বেঁচে, কে দিয়েছে গ্যারান্টি? আছে কোন? আল্লাহ যদি দয়া করি হামাক তোমাক বাসি থয়, তাহলে বাসি থাকিম বাহে, নাহলে কবরত ছুরি থাকা নেই। এবার আসেন ঘুরুতাসি পিছনের কথা বলবো। কি জানি বললেন? গুন্ডিয়া মুখস্থ করলাম ফয়সাল সাহেব। আমি জীবনেও জানতাম না যে মুরগির খোপক কয় গুন্ডিয়া। আজ বেরোল আসি শিখনু ভাই, গুন্ডিয়া গুন্ডিয়া গুন্ডিয়া। ওরে সকালবেলা গুন্ডিয়ার ডুর খুলিয়া, হাঁস মুরগি যায় আপন গতিতে চলিয়া। নগদ বানানো ভাই, আগত কিন্তু নেকি নাই, নগদ বানানো। এটা আবার ইনশাল্লাহ দিনাজপুর বিরল আসলে এই গুন্ডিয়া দিয়ে মুই একটা গান তোমার শুনাম, ঠিক আছে তো? আজ ওয়াজটা শুনাই, ঠিক আছে তো? এই গুন্ডিয়া বলেন, খোপ বলেন, আর ঘোড়া বলেন, আর আতাইল বলেন, যাই বলেন, রাত্রিবেলায় থাকে, সকালবেলায় বাড়ির মালিক এই মুরগির ঘরের দরজাটা ওপেন করে দেয়। ওপেন করে দেওয়ার পরে, খোলার পরে খুব খেয়াল করে শোনা চাই বাবারা, বের হয়। বের হওয়ার পরে বাড়িওয়ালা অথবা বাড়িওয়ালি যদি কোনো চাউলের কোনা বা ধানের ইত্যাদি ইত্যাদি হাঁস মুরগির খাদ্য দেয়, তো এরা খায়, খাইয়ে আপন গতিতে তারা চলে যায়। সারাদিন আসে না, ঠিক বেলা ডোবার আগে আবার যখন গুন্ডিয়াতে ঢোকার সময় হয় তখন আবার আইসে।
কথা কয় না? কিন্তু সারা দিনের মধ্যে বেলা 11টা, 11:30, 12:15 যখন বাজে তখন এক ধরনের মুরগি আসে। সেই মুরগিটা হলো ডিম পারি মুরগি। যখন ডিম পাড়ার ব্যথা ওঠে তখন ওই কিন্তু আর ধানের ক্ষেত থাকে না, ওই পাঠাক শাকের ক্ষেত থাকে না, ওই আপন গতিতে ওই গুন্ডিয়া যে বাড়ি থাকে ওই বাড়ির মালিকের কাছে আসিয়া ওই টুক করে ডিম পাইলেই পাইত। কিন্তু বাপরে বাপ, তার তাও কি কথা কয়। আমি কি দিয়ে কি বুঝাই? আমি ঢাকাতে এক জায়গায় কইছিলাম আমি ওয়াজের মাস্টার, তো কিছু মৌলবীগুলো খেপি গেছি, খেপি ফির মূর্তিকে ভাউয়া বেমন। পরে যখন এই 2-3 বছর ওয়াজ সাপ্লাই হয়েছে বাংলাদেশত, এখন আমরা কই ঠিকই তো এই বেটা ওয়াজের মাস্টার। আমরা বয়ান শিখেছি ওস্তাদের কাছে বসে, ক্যাসেট শুনি নয়। এখনো যত ভিতরে প্রোডাকশন সাপ্লাই আছে, মৃত্যু আসি যাবে ইনশাল্লাহ, সাপ্লাই দেওয়া শেষ হবে না। অতএব ফুটানি করেন না ভাই, যা জানেন তা মানেন, আল্লাহ বরকত দিবে। যা মানেন, যা জানেন তা মানেন, অতই বরকত। হালাল খাবার খান, ডাল দিয়ে ভাত খান, প্রতিদিন গরু গোস্তের আশা করেন না হারাম দিয়ে, তাতেই মানসিক শান্তি আসিবে। কথাটা বুঝাইতে পারছি তো? এই দেখবেন যে সিগন্যাল দেয়, সিগন্যাল দেওয়ার পরে তখন বাড়িওয়ালা ওই যেখানে প্রতিদিন ডিম দেয় ওখানে আর ডিম থুয়ে আসে না? ওগুলা কপাল নেওয়া, ওগুলা কুদে গেলে তোমার কাছে তো আমার ক্লাস করা লাগবে। একদিন বাড়ি আমাকে দাওয়াত দিও, তোমার কাছে ক্লাস করি, আজ খালি বোঝানোর জন্য বলতেছি। তো ডিম দেওয়ার পরে তখন এই মুরগি বসিয়া আল্লাহর হুকুম মতে সে ডিমটা পারে, আর একটা ডিম তার ভিতর থেকে আসার পরে বাপরে বাপ, পুরো বিরল থানা গরম করে। আমার আওয়াজত বোঝা যায় যে কমপক্ষে ডিমটার ওজন হবে আধা মণ, ঠিক না? কিন্তু বাবা খুঁজি বাড়ি করি দেখা যায় এক পোয়া হবার না ওজন, কিন্তু আওয়াজ কত। যাই হোক, একটু রসিকতা চলে, এই কথাটা বললাম ঘুম ভাঙানোর জন্য। আমার ভাইরা, তো এই হাঁস মুরগি যাই হোক সকালবেলা তার ঘর থেকে, আপন ঘর থেকে বের হয়, আবার বিকেলবেলা আসে। কিন্তু আপনারা দেখছেন কিনা জানি না, সন্ধ্যাবেলা যখন বাড়ির আঙিনায় আসে হাঁস মুরগি, কিছু মুরগি গাছের ডালে ওঠে, কিছু মুরগি ঘরের চালে বসে, কিছু মুরগি আপন বসবাস ঘরে ঢুকে যায়, বিছানায় পায়খানা করি নষ্ট করে না? সর্বশেষ বাড়ির আঙিনায় সব মুরগিগুলো এক জায়গায় জড়ো হয় বা ছিন্ন ভিন্ন থাকে। কেউ কেউ কোনো হাঁস মুরগি এরকম বলে, লেখক লেখে যে বাড়িওয়ালাকে বলে, মালিক আপনি তো সকালবেলা আমাদেরকে ছেড়ে দিয়েছিলেন, আমরা তো একটু উৎপাত করতেছি, ঘরে ঢুকি না কেন, একটু আমাদেরকে গণনা করে দেখেন বডিগুলো ঠিক আছে কিনা। তখন গণি দেখে যে আমি যে 12টা ছাড়ছিলাম 12টা আছে কিনা, তারপর ঢুকি যায়, তারপরে তালা দেয়। এই কথা দিয়ে আমি কি বুঝাইতে চাই? ভাইও আমার কথা ফেলে দিয়েন না, বহুত সাধনার কথা, অনেক কষ্ট করে আসছি, এত লম্বা জার্নি করে 1 ঘন্টা বিশ্রামের সায়েন্স বলে ডাক্তার বলে যে প্রয়োজন, কিন্তু গাড়ি থেকে নেমে আপনাদের এখানে আসছি। আলহামদুলিল্লাহ, আপনার দোয়া করলে, আল্লাহ দয়া করলে আমি সুস্থতার সহিত কিছু কথা বলতে পারবো ইনশাআল্লাহ। আমি আপনি জন্মের আগে একটা গুন্ডিয়াতে ছিলাম, সেই গুন্ডিয়াটা হইল মায়ের গর্ভ নামক গুন্ডিয়া। একটু কথা বলেন। হাঁস মুরগি যেমন তাদের নিজ নিজ গুন্ডিয়াতে থাকা অবস্থায় কোনটা ডিম পারে, কোনটা ডিম পারে না, কোনটা মর্দা, কোনটা বেশ্যা করে নাকি মহিলা, এগুলো কোনো পার্থক্য নাই।
মায়ের গর্ভে আমি আপনি যখন ছিলাম তখন কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে ধোপা, কে মুসি, কে নাপিত, কে ধনী, কে গরিব, কিচ্ছু পার্থক্য ছিল না। শুধু ছিল কে ছেলে আর কে মেয়ে। কথা বলেন বাদান, কথা বলেন। এরপরে জমিনে আসার পরে গুন্ডিয়া থেকে আল্লাহর হুকুমে বাইর হওয়ার পর যদি মুসলমানের বেটির ঘরে জন্ম নেয়, মুসলমান বাপমার ঘরে জন্ম নেয়, তাহলে মুসলমান। হিন্দুয়ানির ঘরে যদি জন্ম নেয় তাহলে হিন্দু, খ্রিস্টানের ঘরে যদি জন্ম নেয় তাহলে খ্রিস্টান। ভাইজান, কেউ চলে গেলে চলে যেতে দিবেন, ওদিকে তাকাবেন না। কেউ আসছে ওমার দলের গ্রুপের বক্তা কিনা, মানে আমার পীর ভাই কিনা, মোর ঠেকা হচ্ছে তোর পীর ভাই হওয়া। মুই ঢাকার থেকে দৌড়াইছি, তোর দালালি করবে? মুই ফ্রেশ ওয়াজ করি, সাহেব ভাল লাগলে দাওয়াত দিস, ভাল না লাগলে না দাওয়াত দিস, তো তোর দালালি আমি করবো কেন? আর দালালে এখন দেশ ভরি গেছে, মানে বসিয়ে চিন্তা করে যে আমার তরিকার লোক কিনা, মানে আমার দলের লোক কিনা। যদি দলের লোক হয়ে মিথ্যা কথা কয়, তাও কয় যে খুব ভালো ওয়াজ করেছে। আর আমরা যদি সত্যি কথাও কই, তোর ভাল লাগে না। দিল ভালো কর, দিল ভালো কর। মন যদি ভালো থাকে, যাকে ভাল লাগে সে মন্দ কথা বললেও ভাল লাগে। আর মন যদি ভালো না থাকে, ভালো চিন্তা যদি না থাকে, তাহলে হাজার ভালো কথা বললো একটা না একটা দোষ বলবেই। একটা কথা মনে পড়ে গেল ভাই, কথা বলি ভালাই, আরেকটু টাকরা হন, জোয়ান হন, মানে ঘুম ভাঙি যাক, বলবো? আমাদের ঢাকায় সিটি কর্পোরেশন এরিয়ায়, দিনাজপুরও আছে, এই বড় বড় রাস্তার নিচে দেখবেন বড় বড় ড্রেন আছে, যেটাকে ম্যানহল বলে। কি হল বলে বাবা? এই ম্যানহল মাঝে মধ্যে আমাদের ঢাকায়, পুরান ঢাকায়, চকবাজার, লালবাগ, হাজারিবাগ, মিরপুর, মানে ঘনবসতি এলাকায় মাঝে মধ্যে একটু বৃষ্টি টিষ্টি হলে এই ম্যানহোলগুলো জাম লেগে যায়। তখন এই ম্যানহোলের ঢাকনা সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা খুলে যখন আবার জাম ছোটে, তখন আবার ঢাকনাটা লাগিতে হয়। আবার কিছু কিছু জায়গায় হিরুনসি জ্বালায়, ঢাকনা নাট বল্টু খুলিয়া ওই পরিচ্ছন্ন কর্মীরা বাইক নিয়ে থুয়ে দেয়। কারণ হিরুনসির তো কোনো ধর্ম নাই, ওই বাপের বদনাও বেশি খায়। কারণ ওই চিন্তা করে যে মানুষের মাল হোক আর বাপের মাল হোক, এই হামারে লিয়ে দরিয়া কা ঢাল। হিরুনসির কোনো ধর্ম নাই। ওই বোতলও মনে করেন যে শুধু পেলেমি চলে দেবে। যাই হোক, তো এরকম এক ম্যানহলের ঢাকনা খুলি থুইছে। এক ভদ্রলোক ঘুমের থেকে উঠে উনি দাঁত ঘুষতেছে, আকাশের দিকে তাকায় তাকায় হিন্দি গানে টান দিয়ে, নিচত যে বাহে গুয়ের টাঙ্কি খোলা, এটা জানে না। যাইতে যাইতে ফট করিয়া গেছে গুয়ের টাঙ্কি পড়ি, গেছে একদিকে, বেড়াস গেছে একদিকে। এখন জেন্টেলম্যান ইংলিশ বেশি বলে, এখন নিচত পড়িয়ে আন্দার আর গন্ধের ঠেলায় তিষ্টিবার না পারি সি করেছে আর চিল্লায় বলতেছে জোরে জোরে, প্লিজ হেল্প মি। আর এক লোক ঘুম থেকে উঠিয়া মুখ না ধুইয়া এক্সারসাইজ ব্যায়াম করার জন্য তিনি দৌড়াইতেছে। উনি চিন্তা করলো, কিরে সাত সকালবেলা কাই এরকম কোনটা কাম, ভালো করি সামনে আগায় দেখে এক ভদ্রলোক গুয়ের টাঙ্কির ভিতর পড়িয়েছে। উনি এখন ওই গর্তের মুখের কাছে যায়, ম্যানহলের কাছে যায়, বলতেছে ঢাকায় ভাষা কইতেছে, আবে হালা দেখেন নাই নিহি, ইহিনি পড়ছেন, ছেদা দেখেন নাই? তো নিচের লোক কইতেছে, ভাই ছেদা মেদা পরে কর্মী, আগে আমার উদ্ধার করে। তো উপরের লোক এখন কইতেছে রংপুরি ভাষায়, আচ্ছা ভাই ঠিক আছে দেখেন না, আপনি যেহেতু হেল্প চাইছেন ধরেন ওঠেন। এখন এই ওঠার কথা বলিয়া উপরের লোক হাত বাড়াইছে, এটা ভালো করছে না। নিচের লোক এখন আর হাত বাড়ায় না, উপরের লোক এখন ডাক দেখে, কি ভাই হেল্প চাইলেন, হাত বাড়াইলাম তো ওঠেন না কেন? তো ডাক দিয়ে বলতেছে, থামেন, মুই আগে দেখো তোমার মুখ ধোয়া না আধোয়া। আমি আগে দেখি তোমার মুখ ধোয়া না আধোয়া। নিচের লোক এখন হাত কোনা টান দিয়ে কছে, হে ভালোই তো, দেখো দেখো। উপরের লোক বলতে, দেখো দেখো। এখন নিচের লোক ভালো করে খেয়াল করি দেখে, ওই যে মুখ ধোয় নাই। তো অনেক মানুষ আছে ঘুমাইলে ভাই
নাল পরে না, নাল আপনার এলাকায় কি কয় লালা, এটা পরিয়া দেখবেন অনেকের ভাতের মারের মতন শুকিয়া চামটি নাকি থাকে। তো ওই গালসিয়ার এক সাইডে ভাতের মারের মতন শুকিয়া চামটি নাকি আছে, আর চোখের কোনাত কেতু। এইটা দেখিয়া উপরের লোককে যখন আবার নিচের লোক বলছে কি ভাই হাত বাড়ান না কেন, ওরে উপরে বলে তুমি গিদর, মুখ ধো নাই। নিচের লোক উপরের লোককে বলতেছে তুমি গিদর, আমি তোমার হাত ধরে উঠবো না। উপরের লোককে বাবা কি পরিষ্কারের পরিষ্কার রে, নিজে গুয়ের টাঙ্কিত পড়ি আছে, এদিকে খেয়াল নাই, আর আমি সামান্য মুখ ধুইলে আমার কয় গিদর। ঠিক আমার সমাজে দেখবেন এরকম কিছু লোকের হাইব্রিড কিছু পরিষ্কার ব্যক্তির আদম সন্তানের জন্ম হয়েছে। নিজের গাও ঘুষের টাকার অভাব নাই, নিজের রক্তে সুদের টাকার অভাব নাই, নিজের আমলের মধ্যে রাম বাম চ্যাটার্জি মুখার্জি গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় আসলেন রায়বাবু, এদের পাঁচটা গোলামি রক্তের অভাব নাই, নিজের ভিতরে গুনাহে কবিরার অভাব নাই, নিজের ভিতরে অসাধু কারবারের অভাব নাই। আর একটা লোককে দেখলে ডাক দিয়ে কয় ওমাক কেন ভোট দিব, ওমার ওয়াজ কেন শুনি, ওমার মাদ্রাসাত কেন ছাত্র দিন, ওমাক ওয়াজে কেন টাকা দিন, আমরা তো এই না, আমরা তো গিদর, আমরা তো ভালো না, মুখ ধয় নাই, নিজে যে পাশিরা পর্যন্ত ধয় না, এদিকে নিজের কোনো খবর নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বুজুর্গরা বলে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেরে চিনলো সে আল্লাহরে চিনলো, যে নিজেরে চিনে নাই সে আল্লাহকে চিনে নাই। আল্লাহ পাক নিজ নিজকে চিনার তৌফিক দান করে। আর একবার কোন আমিন। তো বাজান, মায়ের পেটে থাকতে কোনো শ্রেণীবিন্যাস ছিল না। মুসলমানের ঘরে জন্ম যে নিছে সে মুসলমান, হিন্দুয়ানির ঘরে যে জন্ম নিছে সে হিন্দু। এরপরে আপন গতিতে কেউ হিন্দুয়ানি হয়ে চলে, কেউ মুসলমান হয়ে চলে, কিন্তু আবার কিন্তু নির্ধারিত টাইমে ওই গুন্ডিয়ার মধ্যে যাইতে হয়। কেউ আগে যায়, কেউ পরে যায়। সে গুন্ডিয়াটার নাম কি? কবর। বলেন কি? ওই কবরে যাওয়ার আগে আগেই আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ঈমান নামক দৌলত যারা অর্জন করছো, আমি আল্লাহ তোমাদেরকে ডেকে বললাম তোমরা আমাকে ভয় করার মতন ভয় করো, আর সত্যিকারের মুসলমান না হইয়া কবর নামক গুন্ডিয়ার মধ্যে আসিও না। এ কথা কোরআনে আছে না নাই? যারা মানে আছে না নাই? يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون। এ কথা কার? আল্লাহর কথা। আল্লাহ বলেন তোমরা আমাকে, ঈমানদাররা তোমরা আমাকে ভয় করার মতন ভয় করো, আর সত্যিকারের মুসলমান না হইয়া কবর নামক গুন্ডিয়ার ভিতরে আসিও না, মানে মৃত্যুবরণ করিও না। এই কথা কার? আল্লাহ পাক আরেক জায়গায় বলেন, ও নবী আপনি বিশ্ব মানবতাকে জানিয়ে দেন, কোন মানুষ, কোন রাষ্ট্রের, কোন কওমের, কোন কওম, কোন জাতি, কোন মহল্লার মানুষ যদি দুইটা গুণ অর্জন করে, আমি আল্লাহ পাক আসমান জমিনের রহমত বরকতের দরজা তাদের জন্য খুলে দেব। এই কথা কার? ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। যখন আল্লাহু আকবার। কয়টা গুণ? দুইটা। এক নাম্বার ইমানের গুণ, দুই নাম্বার আল্লাহকে ভয় করার গুণ। সুবহানাল্লাহ কয়। আবার বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরে, প্লিজ মনোযোগী হয়ে যান। কেউ কোনো দিকে আমার বন্ধুগণ খেয়াল দিবেন না, শুধু ওলামাদের কথাগুলি মনোযোগ সহকারে শুনবেন বাবা। অনিবার্য কারণে রাত্র গভীর হয়ে গেছে, ওদিকে ঘাবড়াবেন না বন্ধ।
যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়, শুধু একটু ভালো মনের পরিচয় দিবেন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। তবে আমার মন বলে আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আমার দিল বলে বাজান এখানে আমি আপনি গুনাহগার হতে পারি, কে জানি নেককার বান্দা হয়ে বসে আছে। আর এই একজন নেককার বান্দার উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কবুল করবেন ইনশাআল্লাহ। একটু আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বললেন নবীজি तमाम পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন নবী গো, এই পৃথিবীর জমিনে যারা মানুষ রূপে জন্ম নিল, এই মানুষগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালো বানাবার জন্য, অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্য। বাবাজি কথা বলতে গেলে অনেক লম্বা হয়ে যায়। আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে এমন একটা বর্বরতার যুগ ছিল রে বাজান। আল্লাহ পাক যেই মানুষদেরকে সৃজন করে দুনিয়ার জমিনে পাঠাইলেন, এই মানুষগুলি দুনিয়ার জমিনে চলে আসার পরে আল্লাহকে ভুলে গেল। আল্লাহ রাব্বুল আমিনকে ভুলে যে এই মানুষগুলি বাপ দাদার ধর্ম লাত মানাতুল জবল সরস্বতী আফ্রোদিতি, কেউ বাবার কালী, কেউ বাবার মহাদেব, কেউ বাবার ঠাকুর, কেউ বাবার দুর্গা, কেউ বাবার রঙ্গি, কেউ বাবার তঙ্গি, নানান মানুষ নানাবিধ আমার বন্ধুগণ মন গড়া তন্ত্র মন্ত্র মানা শুরু করলো, দেব দেবীর পূজা শুরু করলো। ও বন্ধু, তৎকালীন সময়ের খারাপ মানুষগুলোকে ভালো বানাবার জন্য, সভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্য, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্য, বেঈমান মানুষগুলোকে ইমানদার বানাবার জন্য, আল্লাহ বলা মানুষগুলোকে আল্লাহওয়ালা বানানোর জন্য আমার আল্লাহ রাব্বুল আমিন তার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী দুইটা নিয়ামত, দুইটা বরকত, দুইটা রহমত আমার আল্লাহ দুনিয়াবাসীর জন্য, দুনিয়ার জন্য পাঠায় দিলেন, নাজিল করলেন। নাম্বার ১ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার ২ আমার বন্ধুরে বিশ্ব নবীর উপরে নূর নামক ৩০ পারা কোরআন আমার আল্লাহ নাজিল করে দিলেন। আপনার জন্য দোয়া করব, নিজের সংশোধন হওয়ার চেষ্টা করব। আরে বন্ধু, 2টা গুণ অর্জন দ্বারা করবি। এই গুণ অর্জন করে কবর নামক গুন্ডিয়ার মধ্যে যারা যাবে, কবর তাদের জন্য ভালো জায়গা হবে। আর এই 2 গুণ অর্জন না করে কবরে গেলে বাজান, কবর হবে জাহান্নাম, কবর হবে আগুনের খনির এলাকা, কবর হবে সাপ বিচ্ছুর এলাকা। কথা বলেন ঠিক না বেঠি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই কবর নামক গুন্ডিয়া ঢোকার আগে 2 গুণ অর্জন করা লাগবে। নাম্বার 1 ইমানের গুণ, নাম্বার 2 তাকওয়ার গুণ। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, কোন কোরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ পাক 2 গুণের অর্জন করার কথা বললেন বাবা? কোন 2টি গুণ অর্জন করলে আল্লাহ আসমান জমিনের বরকতের রহমতের দরজা খুলে দিবেন? ওরে বাজান, ওই কোরআনুল কারীম শুধুমাত্র হুজুরদের জন্য আল্লাহ নাজিল করেন নাই। ওই কোরআনুল কারীম শুধু বিরল থানার মুসলমানের জন্য নাজিল করেন নাই। ওই কোরআনুল কারীম শুধু দিনাজপুরের মন মানুষদের জন্য নয়। এই কোরআনুল কারীমের বয়ান প্রতিটি মানুষের জন্য আল্লাহ পাক বলে দিয়েছেন। আমার বন্ধুগণ, এই কোরআন সব মানুষের জন্য। কথা বলেন ঠিক না বেঠি? কারা কারা বিশ্বাস করেন কোরআন সব মানুষের জন্য? একটু 2 হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান, হাত নামান। সামনের বাইরে চুপ থাকেন, পিছনে ভাই একটু বলেন তো আল্লাহু আকবার। মোটামুটি আওয়াজ আইছে। এবার পিছনে বাইরে চুপ থাকেন, সামনের বাইরে বলেন তো আল্লাহু আকবার। জি, এখন একটু জানতে চাই কে কে চলি যাবেন? দেখান তো ভাই। চলি গেলে একটু তাড়াতাড়ি চলি যান, কারণ এই যে হঠাৎ একজন উঠেন আবার 2 মিনিট পরে আবার উঠেন, এতে অ্যাটেনশন নষ্ট হয়। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবার সামনের ভাইরা পিছনের ভাইরা মিলে জিলে বলেন তো আবার আল্লাহু আকবার।
মাশাআল্লাহ। আল্লাহু আকবার বললে কি সমস্যা আছে কোনো? তা আবার কোন আল্লাহু আকবার। তো কোরআন শরীফ কি শুধু আমাদের না সবার? জোরে কন, আমাদের না সবার? আরে বাপরে বাপ, কোরআন শরীফ সব মানুষের জন্য। এটা কার কথা? হাদা বায়ানুল লিন্নাস, হাদা বায়ানুল লিন্নাস, হুদাল লিন্নাস, ইয়া আইয়ুহান নাস। আল্লাহ বলেন নাই ইয়া আইয়ুহাল মুমিন, এটা বলেন নাই। আল্লাহ বলেন নাই ইয়া আইয়ুহাল মুসলিম। এই কোরআন, হাযাল কোরআন শুধু লিল মুমিনিন এরকম বলেন নাই। আল্লাহ বলেছেন হুদাল লিন্নাস। সুবহানাল্লাহ। যারাই মানুষ তাদের জন্য এই কোরআন। এখন বলেন মানুষের কাতারে আওয়ামী লীগ আছে না নাই? বিএনপি, জামাত ইসলাম, হেফাজত ইসলাম, কবি মাদ্রাসার হুজুর, আলিয়া মাদ্রাসার, চরমনাই, উজানি, শর্ষিনা, ফুরপুরা, জোনপুরি, রাজারবাগ, কুতুববাগ, দেওয়ানবাগ, আটরশি, তেরোরশি, চন্দ্রপাড়া, এনায়তপুরি, প্যারাডাইসপুরি, দিনাজপুরের সেহেলগাজী, আর কথা কয় না, সৈয়দপুরের ঢেলাপি, হ্যাঁ, রংপুরের কেরামত আলী নাই? আছে। তার মানে কোরআন সব মানুষের জন্য। সুবহানাল্লাহ। এই জন্য আমি আজ থেকে 18 বছর আগে এই সব জোড়াতালি দিয়ে একসাথে বলছিলাম। কত শত বলে মুখস্থ নাই, মানে এই সিরিয়াল গুনি নাই, খালি বলতেই ছিলাম। তার মানে এই কোরআন শরীফ সব মানুষের জন্য, দল মত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান, কামার কুমার জেলে তাঁতি চাষারু দাবারু দুয়ারু মদরু মুসারু গাদারু ডাক্তার মাস্টার হেল্পার কন্ট্রাক্টর ড্রাইভার বেস্টার রাজনী চাকরি ফকিরি ফকরানি এতিম মিসকিন অনাথ অনাথিনী, কত বড় আদামারা কাঙ্গাল কাঙ্গালিনী হাবিলদার চকিদার রফাদার দফাদার জমিদার তালুকদার মেম্বার আপালাবেল ইঞ্জিনিয়ার গ্রাজুয়েট পার্সন ব্যক্তি অফিসার জজ ব্যারিস্টার উকিল মুক্তার, আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম জাতীয় পার্টি জাসদ বাসদ, কমরেড গণফর্ম কালো দলা নারী পুরুষ বুড়া জোয়ান শিকুন মোটা ধনী গরিব, চরমনায় শর্ষিনা উজানি মোকামিয়া বেতাকি রাজারবাগি কুতুববাগি দেওয়ানবাগি আটরশি চন্দ্রপাড়া এনায়তপুরি প্যারাডাইসপুরি, আওয়ামী লীগ আছে না, তবলিগ পাবলিক ইত্যাদি ইত্যাদি। যদি কাহো বাদ পড়ে তুই ইত্যাদি দিই মুই ঠেলা দিই বাড়ি দিস। কতক্ষণ ঠিক কিনা? চলবে কি চলবে না? জোরে কর। ঘন্টা খানি? কয় ঘন্টা? 2 ঘন্টা? কষ্ট হবে না আমার ভাই? এই কোরআন সবার জন্য। সুবহানাল্লাহ। কর। যাহার পড়শ পেয়ে পাথর ভালোবাসো না, সন্দেহ ভুল নাই যার একটি কোনা, ঠিক কিনা? যাহার পড়শ পেয়ে পাথর ভালোবাসো না, সন্দেহ ভুল নাই যার একটি কোনা। এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এগিয়ে চলে সে অগ্রপানি। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। আরে ভাই, কোরআনের চোখ রাখার দরকার আছে না নাই? তো বলেন না, ফিরে যাও খুঁজে নাও, আবার ফিরে যাও খুঁজে নাও, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, আবার ফিরে যাও খুঁজে নাও। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, এ বাণী, এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। মারহাবা কর। তাইলে আসেন, ওয়াজ বাড়ি গেল। কয়টা গুণ? ইমানের গুণ আর তাকওয়ার গুণ। ইমান কার উপর? সবকিছু কার পক্ষ থেকে হয়?
সবকিছুর মালিককে। সকল ক্ষেত্রে ভয় করব কাকে? আমার ভাইরা, আমার বন্ধুরে, চাইছিলাম সাউন্ডটা আমার মতন, আমার গলার আওয়াজ এরকম এরকম করার জন্যে, কিন্তু না, যেহেতু 2-3 বার কাশ আমি দিয়ে ফেলেছি, আমাকে আমার সায়েন্স, আমার ডাক্তার আমাকে বলতেছে মাইকের তালে তালে তুমি তোমার কণ্ঠটা মিলাও, তাহলে আর ঝামেলা হবার না। কাজী বাবা আজকের সুরটা হবে ভিন্ন রকম, আপনার দেখবেন হেমিলিয়ান বাসির মতন খালি ভালোই লাগবে। সাপুরিয়া যখন বিন বাজায় তখন দেখবেন বিষাক্ত সাপ বিনের তালে তালে মাথা ডোলে। আজকে মাইকের তালে তালে আমার সুরটাও কেমন জানি তালে তাল দিন বাবা। ভালো লাগানোর মালিক হলো আমার আল্লাহ। মুখে যেটা কইবার কর, ভাউয়া, ভাটিয়া, পল্লী কবি, ওই যে জেন, তারপরে পল্লী গীতি, নজরুল গীতি, বাউ, ওরে বাপরে বাপ, এখন তো আবার চুলগুলা উমার মতন। এই জন্য সেদিন একজন বলতেছে হুজুর এতদিন যা কইছেন কিন্তু এই যে চুল বড় হয়েছে হুজুর এখন আমার শেষ। কি মোর একটা ফ্যাশন আছিল, আপনার মতন ঘাড় নাড়া দিলে মোর চুলকুনা নাড়ে, নড়ি উঠে, পাবলিক আমার খুব বাবা দেয়। কিন্তু এখন তো তোমরা এবার ঘাড় নাড়া দিবি না, আর ওরকম টান দেন তো ঝামেলা শেষ। কেমন ঝামেলা দেখবেন যে বাপরে বাপ, বাপের পাগল হইয়া দয়াল বাবার নামে জিকিরে টান দেয়, আল্লাহর নামে জিকির টান দেয় না। ওরে বাবাকে দেখলে তুই পাগল হবি, ওরে দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি, পারবি না মনা সইতে পারবি না। গুরু চিনো গুরু সারা উপায় হবে না। ও বাবা, গুরু সারা উপায় হবে না। আছেন এরকম গুরু ভক্তির কিছু লোক, আবার দেখবেন সময় মতো কি কায়দা করে ওই যে তাদের বার্ষিক সময়ে যায় আর জিকির কি কয় না কয়, তুমি আজ বাং দেখে দিকে ডাকা ডাকা ঠিক আজ লাং নাং বাবা মুর্শিদ ওয়া 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 ও বাবা ও বাবা ও বাবা। দেখ তো ভাই কায় কায় পালায় যায়, পালাইবে মনে করবি আমরা ওই গ্রুপের। দেখ তো কে উঠি যায়, চলবে কি চলবে না? জোরে বলবো কি বলবো না? আল্লাহর ভয় যার অন্তরে আছে সে আল্লাহর নামের জিকির বাদ দিয়া বাপের নামের জিকির বলতে পারে রে ভাই? দেখেন তো কে উত্তর দেয় না। যাই বলবে যে হুজুর গীবত করেছে, মনে করবেন তো ওই গীবত চিনে না। একটা হইলো গীবত আর একটা হইলো হালত। হালত হইলো অবস্থা। ইমানদার আমলদারের আমলের হালত বক্তব্য করা, বর্ণনা দেওয়া, এটা আলেমদের নৈতিক দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? এটা গীবত নয়। জিকিরের নামে ভণ্ডামি করবেন, জিকিরের নামে নারী পুরুষ এক জায়গায় জিকির করবেন, বাবার দোহাই দিয়ে ল্যাংটার দরবারে যাবেন। কোনো নবী ল্যাংটা ছিল না, কোনো ওলি আল্লাহ ল্যাংটা হয়ে ঘোরে নাই, সালার সরকায় দেয় নাই, মাথায় চুলের চট বাঁধে নাই। আপনারা যারা কাজগুলি করছেন নিঃসন্দেহে ইহুদ খ্রিস্টানদের দালালি ছাড়া আর কিচ্ছু নয়, ধোঁকা দেওয়া ছাড়া আর কিচ্ছু নয়। আল্লাহর সুন্দর সুন্দর নামের অভাব আছে কোরআনে? জোরে বলেন, আল্লাহর সুন্দর সুন্দর নামের অভাব আছে? পৃথিবীতে 3টা নাম কত মজার নাম। আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু, 3 নাম্বার মা। বলেন না, এই 3টা নামের উপরে আর মধুর নাম আছে? জোরে কর। আল্লাহ নিজেই বলেছেন তোমরা যদি আমাকে ডাকো তাহলে আমার সুন্দর সুন্দর নাম ধরে ডাকো। সুবহানাল্লাহ। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। আল্লাহ বলেন তোমরা আমাকে সুন্দর সুন্দর নাম ধরে ডাকো। আল্লাহ পাক আমাকে সকাল বিকাল, আমাকে আপনাকে সবাইকে আল্লাহর সুন্দর সুন্দর নাম ধরে ডাকার তৌফিক দান করে। আবার বলেন আমিন, আরেকবার বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরে, ইমানের গুণ অর্জন করলে, তাকওয়ার গুণ অর্জন করলে জমিন আসমানের রহমতের বরকতের দরজা আল্লাহ খুলে দেয়। আরে বন্ধু,
একটু মনোযোগী হয়ে কথাগুলি শুনবেন বাদান। আর কোনো এদিক সেদিক আমি যাব না। বিষয়টা আপনাদেরকে নরম সুরে ঠান্ডা মাথায় আমি আপনাদেরকে জানাই দিই। মোবাইল থাকলে মোবাইলের মাধ্যমে রেকর্ড করে নেবেন। জীবনের শেষ বয়ান করে আমার বন্ধুগণ, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। ও দিনাজপুর বিরুল থানার বাপ্পাইরা, একটু খেয়াল করে কথাগুলি শোনা চাই বাবা। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এরকম দিনই মজলিসে সাহাবায়ে কেরাম নিয়ে বসে আছে। হঠাৎ করে কয়েকজন সাহাবী পরামর্শ করে বলেন, একজন আরেকজনকে বলেন, নবীজিকে আমি আজকে এমন একটা প্রশ্ন করব, এই প্রশ্নটার উত্তর যদি নবীজি দেয় তাইলে কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদীদের জন্য এটা নোট হয়ে থাকবে। আরে বাবাজি, সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন আরেকজনকে ডাক দিয়ে বলতেছেন, বলো না বলো না, আমি এটা নোট করব, দেরি যে আমার সয় না। এবার আবু হুরায়রা যখন বলল আমি নোট করব, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনিও নোট করবে। আরে বন্ধু, এখানে অনেক উলামায়ে কেরাম আছেন, ওনাদের জিজ্ঞেস করে দেখবেন। আমার ভাইরা কোনো দিকে কোনো খেয়াল নাই। আপনারা হয়তো আমার কণ্ঠ থেকে এই সুর কোনোদিন শোনেন নাই। বাবাজি আজ শুনে যান, মাফ করবেন, মাইকলাকে আমি কোনো দোষ দিতে পারবো না, ওনার কোনো দোষ নাই। যেরকম সুন্দর আয়োজন, তবে মাইক অনেক ভালো মাইক। আমার বন্ধুগণ, মাইকের সাথে আমার এই টনটা মেলানোর জন্য উপায় নাই, এই জন্য আমি এই লাইনটা নিয়ে আসলাম। তবে দিল ভালো থাকলে দেখবেন আপনার অন্তরে প্রতিটি কথা রেখাপাত করবে, আপনার বোধগম্য হবে, হৃদয়ঙ্গম আপনি করতে পারবেন। একটু ভালো মনের দরকার, একটু ব্রড মাইন্ডের হওয়া লাগবে। একটু খেয়াল করেন বাবা, আল্লাহ পাক কবুল করেন, তৌফিক দান করেন। আওয়াজ দিয়ে বলেন না আমিন। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, বলো না বলো না, তুমি কি প্রশ্ন করতে চাও বলো না। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, তোমরা কি বলবা বলো। একজন সাহাবী, আমার বন্ধুগণ, আস্তে আস্তে নবীজির সামনে চলে আসলে। এক সাইডে ওমর বসা, আর এক সাইডে উসমান বসা, আর এক সাইডে আলী বসা, আর এক সাইডে আবু বকর বসা। এবার এই সাহাবী ডাক দিয়ে বললেন, নবীজি গো, আমার কাছে আপনার জানার দরকার হলো, নবীজি আপনি আমাদেরকে অনেক সময় আল্লাহর হুকুম পালন করার জন্য আপনি আমাদেরকে উহুদের ময়দানে পাঠাইছেন, আবার কাউকে হুনাইনের ময়দানে পাঠাইছেন, খুব খেয়াল করেন বাবা, আবার কাউকে তাবুকের ময়দানে পাঠাইছেন, আবার কাউকে খন্দকের ময়দানে পাঠাইছেন। নবীজি গো, কিছু যুদ্ধে আপনি নিজেও শরীক হয়েছেন, আবার অনেক সময় সেনাপতি নিযুক্ত করে দিয়েছেন। বারবার বলবো বাদান, কেউ চলে গেলে চলে যেতে দিবেন বাবা। একজন বক্তা সবার কাছে ভালো নাও লাগতে পারে, একজন মানুষ সবার কাছে পছন্দের নাও হতে পারে, তবে রে বন্ধু, এই ভালোবাসা যদি আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহ পাক হাসরের ময়দানে যদি ভালোবাসা আল্লাহর জন্য কবুল করে, কঠিন দিনে এটাই নাজাতের উসিলা হইতে পারে। এবার সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বিভিন্ন মানুষদেরকে আমাদেরকে বিভিন্ন যুদ্ধে পাঠাইছেন, আপনি যুদ্ধে শরীক হয়েছেন। আল্লাহ পাক যাদেরকে বাঁচায় রাখছেন, যুদ্ধের ময়দান থেকে যারা ফিরে এসেছে জীবন নিয়ে, তাদেরকে বলেছেন গাজী। আবার যাদের জীবন আল্লাহ তাআলা নিয়ে নিয়েছে আল্লাহ পাক এবং আপনি বলেছেন তারা শহীদ। ওগো নবীজি, আমি আপনার কাছে জানতে চাই, আমরা উহুদ পাইলাম, বদর পাইলাম, হুনাইন পাইলাম, আমরা খন্দক পাইলাম, আমরা তাবুক পাইলাম, আপনি যে উম্মতে মুহাম্মাদীদের জন্য দিনরাত কাঁদেন, আপনি উম্মতের জন্য কান্নাকাটি করেন, এমন একটা সময় আসবে আমার ওই গরিব উম্মত ভাইরা, এরা তো বদরের ময়দান পাবে না। ও বিরলের বাবারা, খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই। সাহাবী কান্দার ডাক দিয়ে বললেন, নবী গো, উম্মতে মুহাম্মাদী হইয়া উম্মত ভাইদের জন্য আমি দরদি হইয়া আপনার কাছে একটা প্রশ্ন করেছি গো নবীজি। ওগো নবীজি,
তাদের সময় তো বদরের ময়দান থাকবে না, বাংলাদেশে তো বদর হবে না, পাকিস্তানে তো হুনাইন হবে না, ভারতে তো খন্দক হবে না। ওগো নবীজি, আপনার দরবারে জানতে চাই এমন কোন আমল আছে নাকি যে আমলটা বাংলাদেশে বসে বাঙালি মুসলমান করবে, আমার উম্মতে মুহাম্মদী ভাই বোনেরা করবে, আর আমার আল্লাহ খুশি হইয়া আমার ভাইদের আমলে বদরের ময়দানে জিহাদ করার সওয়াব লিখে দিবে। হুজুর, এমন কোন আমল আছে নাকি যে আমল বিরুল থানার মানুষেরা করবে? দিনাজপুরের বিরুল থানায় বসিয়া, এই ঢেলপির বাজারের দক্ষিণ পাশের এলাকায় বসিয়া, এই ফাতে সিং ও বাগমারি এলাকায় বসিয়া এরা এই আমল করবে। আর আল্লাহ পাক ওই বাঙালি উম্মতে মুহাম্মদীদের আমল নামায়, মুসলমান ভাই বোনদের আমল নামায় আল্লাহ পাক বদরের ময়দানে জিহাদ করার সওয়াব লিখে দিবে। এমন কোন আমল আল্লাহর নবী আসেনি? আল্লাহর নবী নিজে চোখের পানি ছেড়ে কাঁদলেন, কেঁদে কেঁদে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর বান্দা, ওগো আমার সাহাবী, তুমি ভালোই বলেছো, তবে তুমি জানো আমি মুহাম্মদ নিজে নিজে কোনো মন গড়া কথা বলি না, আমি যা বলি সবটাই আল্লাহর হুকুমে বলি। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। যাদের কোরআন জানা আছে আমার সাথে পড়েন না, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী মুহাম্মদ যা বলেন সেটা হলো ওহী। এবার আমার নবীজি ডাক দিয়ে বলতেছেন, আমি আজকে বলবো না, কারণ আমি নিজে নিজে কোনো কথা বলি না, তবে রে সাহাবী, আগামীকালকে আমি বলবো। এই কথা বলা মাত্রই রে বাদান, এবার হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর একটা প্রশ্ন করেছেন, এত সুন্দর একটা প্রশ্ন করেছেন। ভাই কথা আসতে বলেন, আমার কানে আওয়াজ যাচ্ছে না আসে। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, সাহাবী ডাক দিয়ে বলতেছেন, ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে কোনোদিন এরকম আজই প্রশ্ন শুনি নাই। বিরলের মানুষদের মনেও কিন্তু এখন একটা প্রশ্ন এসে গেছে, হুজুর এটা কেমন ওয়াজ, কোন আমল ঘরে বসে করলে, বাংলাদেশে করলে বদরের ময়দানে জিহাদ করার সওয়াব আল্লাহ আমল নামায় লিখে দিবে? এটা জানা দরকার আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? আর যত সময় লাগবে আমি দিব, সময় আছে, আমার আল্লাহর দয়া থাকলে সময় আমি দেব। আল্লাহ যদি বডি পারমিট করে, কণ্ঠ যদি পারমিট করে, ইনশাআল্লাহ স্পিকিং এটা যদি ক্লিয়ার থাকে, আল্লাহ যদি দয়া করে আর আপনাদের যদি দোয়া থাকে, আমি চালাবো। তবে আপনারা ঘাবড়াবেন না, এদিক ওদিক তাকাবেন না বাবা, আর আমার চেহারার দিকে তাকাইলে, আমার বডির দিকে তাকাইলে ঠকবেন না। আমি এটা বড় হিম্মত করে বলতে পারি, আল্লাহর দয়ায় আমার গা থেকে এখনো সোনার মদিনায় ঘ্রাণ পাওয়া যায়। কেননা আমি দীর্ঘদিন প্রায় 1 মাসের উপরে সোনার মদিনায় ছিলাম, মদিনায় ঈদ করি, এরপরে ঈদের পরে তারপরে বাংলাদেশে এসেছি। আল্লাহ পাক দয়া করেন, প্রতি বছর লাগাতার কয়েক বছর যাব রমজান মাস কয়েকদিন বেশি আমার মদিনায় থাকা হয়। মক্কা শরীফে মাত্র 2-1 দিনের জন্য যাই। আমার বন্ধুগণ, কাজেই বলতে চাই, আমার সাথে আমার দিকে তাকাইলে ঠকবেন না, আমার সাথে দোয়া করে গেলেও ঠকবেন না, আমার হাতটা ধরলেও ঠকবেন না, কারণ এই হাতটা একজন আল্লাহওয়ালার হাতের সাথে লাগানো, আবার ওনার হাত আর একজন আল্লাহওয়ালার সাথে লাগানো। এইভাবে লাগতে লাগতে নবী মুহাম্মদ পর্যন্ত নিসবতি হাত, আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ।
এই মাদানী নিসবত, এই বরকতি নিসবত আল্লাহ পাক সবাইকে দেয় না। এজন্য আমার বন্ধুগণ গভীর মনোযোগ হয়ে কথাগুলি শুনবেন বাবা। আর জীবনে কোনোদিন দেখাও না হইতে পারে। আজ যখন বাজার নেই আমি বাসা থেকে বের হলাম, এমনকি এই আপনাদের এই এলাকায় ঢোকার আগে মেন রুট থেকে যখন গ্রামের মধ্যে ঢুকবো, আমার মেয়েটা প্রচন্ড জ্বর। মুফতি ফয়সাল রশিদ জানে, আমি গত পরশুদিন ছিলাম ঠাকুরগাঁ জেলার এই এক হরিপুর এলাকার দিকে, রানী শঙ্করের দিকে। আমার বন্ধুগণ বয়ান 3টার দিকে শেষ করে আবার চলে গিয়েছি মেয়েটাকে দেখার জন্য বাসায়। যে আবার বন্ধুগণ আজকে আসলাম দিনাজপুরের জমিনে। আমার মেয়েটা এই মহল্লায় যখন ঢুকবো তখন ফোন দিয়ে সালাম দিয়ে বলে, আব্বু তুমি কি পৌঁছাইছো নাকি? কান্না কান্না ভাব নিয়ে বলে, আব্বু তুমি কি পৌঁছাইছো নাকি? আমি বললাম, মা তুমি কেমন আছো, তোমার কি অবস্থা? মেয়েটা বলে, আব্বু তুমি ভালো থাকলে আমি ভালো থাকবো। ও সোনার ভাইরা যাদের মেয়ে বাচ্চা আছে তারা জানেন মেয়েরা বাবাকে কত ভালোবাসে। কথা বলেন ঠিক না ব্যাঠি? আমার মেয়েটা এত জোর, তারপরও আমার এই কান্না কান্না সুরে বলে, আব্বু ঠিক মতন খানা খাইও। ড্রাইভার আঙ্কেলকে গাড়ি আস্তে চালাইতে বইল। আব্বু তোমার অপেক্ষায় আমি রইলাম। আমার ভাইরা এমনও তো হইতে পারে আমার বেটি আমার অপেক্ষায় থাকবে, আমার বাবা আসবে, বাবাকে আমি দেব। এমনও তো হইতে পারে রে বন্ধু আমি আর জীবিত বাড়িতে নাও যাইতে পারি, আমার লাশ বাড়িতে যাইতে পারে। এরকম পরিবেশ পরিস্থিতি আপনারও হতে পারে, আমারও হতে পারে। তাই বন্ধু জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রইছি, কার জন্য জানি জংলার বাস রেডি হয়ে গেছে, কার জন্য জানি কাপড়ে কাপড় তৈয়ার হয়ে গেছে। ও বাজান এবার আস্তে করে সাহাবী যখন বললেন, ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ এত সুন্দর প্রশ্ন আজ আপনি উত্তর দিবেন না, কালকে দিবেন। নবী বললেন, ওমর রে আমি কালকে উত্তর দেব। জিবরাইল আমিন আমাকে বলবে আল্লাহর পক্ষ হতে, এরপরে আমি কালকে তোমাদেরকে জানাবো। এবার লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। পরের দিন যখন বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসলেন, সাহাবীদের জামাত যখন আমার বন্ধুগণ নবীর সামনে বসলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা কাছাকাছি বসলেন। এবার ওই সাহাবী আস্তে করে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন তো দেখি, আপনি বলেন তো দেখি বাংলাদেশের মুসলমান, আমি এটা উদাহরণের জন্য বাংলাদেশের নাম নিলাম, বুঝানোর জন্য বলছি বাবা। ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ আমাদের ইন্তেকাল হয়ে যাবে, আপনার ইন্তেকাল হয়ে যাবে। আমাদের সবাই বদর পেয়েছি, হুনাইন পেয়েছি, খন্দক পেয়েছি, উহুদ পেয়েছি। আপনার ওই উম্মত ভাই বোনেরা এরা তো কোনোদিন বদর আর পাবে না। কিন্তু এমন কি আমল আছে যে আমল করলে বদরের ময়দানে জিহাদ করার সওয়াব পাওয়া যাবে? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরে আমার আল্লাহ রব্বুল আমিন জিবরাইল মাধ্যমে আমারে জানিয়েছে, আমার কোন উম্মত যদি এই আমল করে, যখনই নবী বলছেন এই আমল করে, আবু হুরায়রা একটা চামড়ার টুকরা বের করলেন, সুবহানাল্লাহ। আবার আম্মাজান আয়েশাও উনিও ঘরের ভিতরে একটা চামড়ার টুকরা নিছে। আমার বন্ধু রে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনিও একটা চামড়ার টুকরা নিয়েছে। কেউ হাড্ডির টুকরা নিয়েছে, আবার কেউ পাথরের গায়ে লেখার জন্য রেডি হয়ে গেছে। প্রিপারেশন আমার বন্ধুগণ কমপ্লিট করে ফেলেছে। এবার নবীজি যখনই বলবেন এই আমল করলে বদরের ময়দানে জিহাদ করা সওয়াব পাওয়া যাবে, দেখেন না কি একটা ঘটনা ঘটে গেল। আল্লাহ নবী যখন এই ঘটনাটা বলবেন, এই কথাটা, এই আমলের কথাটা বলবেন, ঠিক ওই সময় নবীজির হাত বরাবর, নবীজির কুল বরাবর, নবীর কোলায়, আপনাদের আঞ্চলিকতায় দিনাজপুরে বলে নবীজির কোষায়, তার মানে নবীজির কোষে, এই পেটের কাছে আমার বন্ধুগণ আকাশ থেকে উড়ন্ত পরেন্দা একটা ছোট্ট পাখি নবীর কুলে বসে বললে,
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বন্ধুরে এই অবস্থা দেখিয়া তরবারি বের করলেন। তরবারি বের করি আমার নবীকে ডাক দিয়ে বলতেছেন, নবীজিও অনুমতি দেন এই পাখিটাকে আমি কল্লা কেটে ফেলে দেই। এই পাখিটার সময় পাইল না, এরকম একটা ইম্পর্টেন্ট সময় আপনার কোলে বসলো। আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন, ওমর রে, তুমি কি মনে করো আমি শুধু তোমাদের মানুষের জন্যই নবী? না না না, আমার আল্লাহ আমি নবী মুহাম্মদকে জগতের সব কিছুর জন্য রহমত বানাইছে। আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, নবীজি রূপ দেখিয়া কাফের হলো মুসলমান। বলেন না, আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, নবীজি রূপ দেখিয়া কাফের হলো মুসলমান। ঠিক কি না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, নবীজি রূপ দেখিয়া কাফের হলো মুসলমান। বলেন, আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, নবীজি রূপ দেখিয়া কাফের হলো। ঠিক কি না? ঘুমে ধরছে ভাই, দোয়া করে দিব নাকি? এলাই তো একটু কিছু বলে যান। জাযাকাল্লাহ, আল্লাহ আপনার সম্মান আরো বৃদ্ধি করুন। জোরে বলেন আমিন। আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান। বলেন না, আরবের মানুষেরা। আরে ভাই, যারা নবীকে ভালোবাসেন, যারা ইমানদার, একটু জবানটা খুলে বলেন না। কে কি বলে বলুক, ওদিকে তাকায় না। বলেন, আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, নবীজি রূপ দেখিয়া কাফের হলো মুসলমান। বলেন, আরবের মানুষেরা নবীজি রূপ দেখিয়া কাফের হলো মুসলমান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেমুল মাহফিল কতক্ষণ চলবে? তোমরা কি হামা গুণ দিয়ে ঢুকাবেন নাকি ভাই? হ্যাঁ, এরকম তো মনে আছে। আসলে কি তোমরা সময় দিবে? পিছনের বাবারা, ভাইরা, আল্লাহ তুমি আমার এই ভাইদেরকে তুমি কবুল করো। আল্লাহ, মহিলারা আছে নাকি? মহিলারাও আছে? মসি ভাই, মহিলাই বেশি না, ওনারা বেশি থাকবে, কারণ এখন সব দিকে ওনারা। আল্লাহ পাক ওনাদেরকে সঠিকভাবে কবুল করুন। আরো করে কোন আমিন। তাহলে জোরসে আবার বলেন তো, আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান। আবার, আরবের মানুষেরা নবীজি রূপ দেখিয়া কাফের হলো মুসলমান। নবীজি রূপ দেখিয়া কাফের হলো মুসলমান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।